আমরা তাবলীগ সমস্যার সমাধান চাই। আমরা চাই সংবিধান সংশোধন করে সেকুলারিজম বাদ দিয়ে তোমরা আবার আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসো। আমরা আরেকটা জিনিস চাই, যে দলই নির্বাচনের আগে ইশতিহার ঘোষণা করে সেই দলের নেতা নেত্রী একটা কথা স্পষ্ট বলে, কি আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করব না, তাহলে এদেশের প্রত্যেকটা দল এই কথায় একমত, ক্ষমতায় গেলে তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করবে না। যেই কথার উপরে সব দল একমত, সেই কথা শুধু নির্বাচনের ইশতিহারে নয়, সংবিধানেও এই কথা নিয়ে আসতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। 5ই আগস্টের পরিবর্তনের পরে তালেবান সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তাদের কাছে আমাদের এই দাবিগুলো স্পষ্ট। আরেকটা দাবিও আমরা তাদেরকে বলেছি, দেখো আমরা এটা আশা করতে পারি না যে এই সরকার কোরআন সুন্নাহর শাসন চালু করবে, তবে আমরা এতটুকু আশা করি যাতে এমন কোনো কাজ না করে যা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। আমাদের আপত্তি তুলতে হয় এমন কোনো কাজ যেন তাদের দ্বারা না হয়। সংস্কার হচ্ছে নানা জায়গায়, আমাদের বক্তৃতা স্পষ্ট, কোথাও যেন আলেমদের আপত্তি জানাতে না হয়। আলেমরা কোথাও পদ চায় না, আলেমরা কোথাও পদবি চায় না, মর্যাদা চায় না। আল্লাহ এক এক আলেমকে 10 জন উপদেষ্টা, 10 জন মন্ত্রীর সমান সম্মান দিয়েছেন। আজকে এই মাগজানের প্রোগ্রামে তাকিয়ে দেখেন, এমন একটা প্রোগ্রাম করতে হলে বাংলাদেশের প্রধান বিরোধী দল কিংবা সরকারি দলের প্রধান নেতাকে লক্ষ কোটি টাকা খরচ করতে হবে। আজকে প্রোগ্রাম হচ্ছে হাজারো জনতা, খরচ তো নয়, বরং মাদ্রাসার উল্টো লক্ষ টাকা আয় হবে। কথা ঠিক না বেঠিক? আমরা সম্মান মর্যাদা তোমাদের কাছে চাই না, আমরা একটাই দাবি জানিয়েছি, আমাদের যেন আপত্তি জানাতে না হয় এমন কোথাও সংস্কার করবেন না। তাদেরকে সে কথা বলেছি, কিন্তু আপনাদেরকে এই ছাত্র জনতা, এই তরুণ, এই যুবক, এই ইমানদারদের বলে যাই, এই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার হবে, দুনিয়া আখিরাতের কল্যাণ হবে না। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, এই পরিবর্তনের পরে হয়তো এটা হবে না, কেননা এই পরিবর্তনের টার্গেট ছিল শুধুমাত্র বৈষম্য দূর করা, চাকরি থেকে কোটা প্রথা বাতিল করা। আরেকটা পরিবর্তন লাগবে, এই পরিবর্তন সূচনা মাত্র, আরেকটা চূড়ান্ত পরিবর্তনের জন্য আরেকটা লড়াই করতে হবে। আমি তো বলি, এ জাতির যুবকরা, জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, জাতিকে যদি ইসলামের কল্যাণ বুঝাতে পারো, ওই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তনে এক ফোঁটা রক্ত দিতে হবে না। এই জাতির যুবক ছাত্র জনতা নিজ জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে ঘোষণা দিলে ইসলামের পক্ষে বিপ্লব হয়ে যাবে। যদি আরেকটা পরিবর্তন তোমরা আনতে পারো, আর সেই পরিবর্তনের টার্গেট হয় আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা, সেই পরিবর্তনের টার্গেট হয় কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করা, সেই পরিবর্তনের টার্গেট হয়, আল্লাহর কসম করে বলি, ইসলামের শাশ্বত বিধান প্রতিষ্ঠা করা। ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে? যারা ইসলাম জানে, ইসলাম বুঝে। ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে? যারা রাসূলকে মহব্বত করে। আর ওই সংস্কারকারীর ভিতরে যদি রাসূলের মহব্বত থাকে, ইসলামের জ্ঞান থাকে, পরিবর্তন হবে ইসলামের জন্য, পরিবর্তন হবে দুনিয়ার কল্যাণের জন্য, পরিবর্তন হবে আখিরাতের কল্যাণের জন্য। ওই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, দুর্নীতি আর চুরি থাকবে না। সেই পরিবর্তনের পরে এই বাংলাদেশে কোন লম্পট কুলাঙ্গার আল্লাহর নবীর শানে কটূক্তি করবে, তার অস্তিত্ব থাকবে না। কয়েকদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী, ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে প্রায় সারা বাংলাদেশ থেকে 10 লক্ষ আলেম জমায়েত হয়েছিল। বাংলাদেশে এখন একটা ফিতনা চলতেছে। এই ফিতনা হচ্ছে আমাদের দিল্লির সাদ সাহেবকে কেন্দ্র করে। একদল মানুষ মনে করেন সাদ সাহেব আমির, ওনার নেতৃত্বে আমরা কাজ করব, উনি যা বলে আমরা তাই করব।
চাই বাংলাদেশের 10 লক্ষ আলেম যাই বলুক না কেন, বাংলাদেশি কোন আলেমদের কথা আমরা মানব না। ওদেরকে কেউ বলে সাদপন্থী, কেউ বলে এতাআতি, আমি বলি সাদিয়ানি। যে নামেই আপনারা ডাকেন না কেন, এই ফিতনাটা এতটা কঠিন এবং ভয়াবহ হয়েছে। গতকাল তারা হঠাৎ করে কয়েকশো মানুষ বাইতুল মুকাররমে জমায়েত হয়ে গন্ডগোল করেছে। আজকে আমি যখন রওনা হয়েছি, হঠাৎ শুনি লালবাগে শাহী মসজিদে 100 মানুষ সেখানে গিয়ে দাওয়াত তাবলীগের কাজ করবে। তোমরা কোত্থেকে এসছো? নানা জায়গা থেকে লোকজন জড়ো হয়ে একটা মসজিদে ঢুকে তাদের পরিকল্পিত একটা ষড়যন্ত্র এবং গন্ডগোল লাগানোর চেষ্টা তারা করতেছে। যদি তুমি দাওয়াত তাবলীগের মেহনত করো, তো দাওয়াত তাবলীগের কিছু নিয়ম আছে। মসজিদ মহল্লার সাথীরা সেই মসজিদে তালিম এবং গাছতের কাজ করে থাকেন, বয়ানের কাজ করে থাকেন। যদি অন্য কোনো মসজিদে গিয়ে আপনি দাওয়াত তাবলীগের কাজ করতে চান, তো এটা আবার কাকরাইল থেকে রুখ দেওয়া লাগে, অনুমতি নিয়ে কোনো মসজিদে যাওয়া লাগে। কোনো ধরনের অনুমতি ছাড়া নানা জায়গা থেকে 100 লোক জমায়েত হয়ে কোনো মসজিদে গিয়ে হট্টগোল করা, এটা কখনোই সঠিক তাবলীগ হতে পারে না। সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম বক্তৃতা করেছেন, আমিও বক্তৃতা করেছি। এখানে আপনারাও হাজার হাজার আলেম এবং দাওয়াত তাবলীগের সাথেও এখানে আছেন। আমি একটা কথা প্রায় বলি, দিল্লির সাদ সাহেব যদি চান যে এই বিশৃঙ্খলা অবস্থা না থাকুক, উনি যদি মনে করেন দাওয়াত তাবলীগ কাজ সঠিকভাবে চলো, যদি এটা মনে করেন যে দাওয়াত তাবলীগের কাজ সঠিকভাবে চলো এবং শুধুমাত্র একটা সিদ্ধান্ত নেন, তো 1 মিনিটের মধ্যে দাওয়াত তাবলীগের সমস্ত গন্ডগোল শেষ হয়ে যাবে। কিভাবে? ওনার অনুসারীরা মনে করেন দাওয়াত তাবলীগের জন্য আমির লাগবে। ঠিক আছে, আমির লাগবে। তোমাদের সাদ সাহেবকে তোমরা বলো যে আপনার ইমারত যেহেতু গোটা বিশ্বের ওলামায়ে কেরাম মানতে রাজি নয়, কেননা আপনি অসংখ্য ভুল করেছেন, আপনার ভুলের সীমা নাই, আপনি ইমারত ছেড়ে দিয়ে আলমী শুরা দাওয়াত তাবলীগের সঙ্গে জড়িত যারা গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম, তাদের হাতে দায়িত্ব দেন, তারা একজন আমির নিয়োগ করবেন। এই ঘোষণা দেওয়ার পরে গোটা পৃথিবীতে কোথাও আর গন্ডগোল থাকবে না। ব্যাপারটা এমন, বিচার মানি তালগাছ আমার, কথা ঠিক না বেটে? ওরা চায় যে গন্ডগোল মিটে যায়, কিন্তু পদের লোভ ছাড়তে চায় না। পদও একটা এমন যা তাকে কেউ দেয় নাই, নিজেই আমির হয়ে গেছে, অটো আমির। প্রথম কথা হলো এই বিষয়ে আমরা কোনো গন্ডগোল চাই না, বিশৃঙ্খলা চাই না। তারা গিয়ে লালবাগ শাহী মসজিদে ঢুকেছে, তো মুসল্লিরা একেবারে নম্র ভদ্রতার সঙ্গে তাদের পথ দেখিয়ে দিয়েছে যে দেখো, দাওয়াত তাবলীগের নিজাম এটা না যে তোমরা নানা মহল্লা থেকে কিছু লোকজন জড়ো করে মসজিদে এসে তালিম দিবা। এটার একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে তোমরা আসনি। আর বাংলাদেশে আমরা ওলামাদের মাথা হাতে দাওয়াত তাবলীগের কাজ করব, সুতরাং তোমরা আসলে ফিতনা সৃষ্টি করতে আসছো, তোমরা বের হয়ে যাবে। এটাই পদ্ধতি, কোনো গন্ডগোল নয়, মারামারি নয়। কোথাও তারা বিশৃঙ্খলা করতে আসলে তাদেরকে খুব যত্ন সহকারে বুঝিয়ে শুনিয়ে তাদের পথ দেখিয়ে দিতে হবে, তারা যাতে মসজিদে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। কথা ঠিক না বেঠে? তারা বলে যে আমরা দিল্লির সাদ সাহেবকে মানি, তো বাংলাদেশের 10 লক্ষ আলেমকে মানো না। বাংলাদেশে থেকে দিল্লির ইমামের ইক্তেদা করো, অথচ বাংলাদেশে হাজারো আলেম, তাদেরকে তোমরা মানতে পারো না। আমার ভয় হচ্ছে অদূর ভবিষ্যতে এটা এমন একটা ফিতনা হবে, এই ফিতনা যদি পরিকল্পিতভাবে মোকাবেলা না করতে পারি, তো এই যে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে কাকরাইল এবং টঙ্গীর ময়দানকে বিভক্ত করে গেছে, ভাগ করে দিয়ে গেছে, দেখা যাবে আগামীতে প্রত্যেকটা মসজিদ বিভক্ত হয়ে যাবে।
আমি জানি না আপনাদের কষ্ট হচ্ছে কিনা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। হাসিনা সরকারের আমলে কাকরাইলের দুই গ্রুপ হয়ে ঝামেলা হলো। কাকরাইল পরিচালনায় মতানৈক্য হলো। কি করলেন? এক মন্ত্রী কাকরাইলকে ভাগ করে দিল, এরপরে টঙ্গীর ময়দানকেও ভাগ করে দিল। আমার দিকে তাকান, কোন মসজিদে যদি মসজিদ পরিচালনায় গন্ডগোল তৈরি হয় কি করা উচিত? গন্ডগোল নিরসন করা উচিত না মসজিদ ভাগ করে দেওয়া উচিত? ফেসিবাদীরা দাওয়াতুত তাবলীগের কাজকে নষ্ট করবার জন্য পরিকল্পিতভাবে কাকরাইলকে দুটুকরা করে দিয়েছে। আরে তোমাদের বিচার সালিশ কি বলে? যে 6 জন শুরা সদস্য কাকরাইল এবং ইজতেমা পরিচালনা করত, তারা বসে একটা সিদ্ধান্ত দিবে। তোমরা তো গণতন্ত্র পূজারী, যদি মনে করো অধিকাংশ যেদিকে সিদ্ধান্ত সেদিকে যাবে, এই 6 জনের মধ্যে 4 জন হচ্ছে আলেমদের পক্ষে, তাহলে সিদ্ধান্ত তো আলেমদের পক্ষে যাওয়া উচিত। 2 জন আলেমদের বিরুদ্ধে, ওই 2 জনকে কি করলাম? মসজিদ ভাগ করে দিলাম। কালকে যদি আরেকজন দাঁড়িয়ে বলে আমি গন্ডগোল করব, আমি তাদের সঙ্গে থাকবো না, তো মসজিদকে তৃতীয় দফা ভাগ করতে হবে। কথা ঠিক না বেঠিক? পরিষ্কার বলি, ফেসিবাদীরা যা করে গেছে তা সঠিক করে নাই। মসজিদ পরিচালনায় গন্ডগোল হলে মসজিদ ভাগ করা যায় না, মাদ্রাসা পরিচালনায় গন্ডগোল হলে মাদ্রাসা ভাগ করা যায় না, দেশ পরিচালনায় গন্ডগোল হলে দেশ ভাগ করা যাবে না। সুতরাং কাকরাইল একটাই থাকবে, ওলামাদের নেতৃত্বে কাকরাইল চলবে। ইজতেমা 2 দফা হবে বটে, ওলামাদের নেতৃত্বে হবে। কথাগুলো আগে বুঝার চেষ্টা করেন। তোমরা যুক্তি চাও, যুক্তি দিয়ে দিচ্ছি। মারামারি করবা টঙ্গীর ইজতেমার ময়দানে, আগে যা করেছো, ময়দানে ঢুকে ছাত্রদের প্রহার করবা, মাথা ফাটাবা। তোমরা যাদের উপর ভর করে এগুলো করেছো সেই তো পালিয়েছে। সুতরাং তোমাদের এই দাদাগিরি আর চলবে না। ওলামাদের স্পষ্ট অবস্থান। 2 নম্বর কথা, একটু খেয়াল করেন, লম্বা বক্তৃতা আমি করবো না। বাংলাদেশ পরিচালিত হয়, এদেশের একটা সংবিধান আছে, আছে না নাই? অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা সংস্কার কমিটি তৈরি করেছে। সংস্কার কমিটি আমাদেরও মতামত নিচ্ছে। স্টেক হোল্ডার, অংশীজন, বাংলাদেশের নানা সেক্টরের অংশীজনদের মতামত নিয়ে তারা একটা প্রস্তাব করবে, হয়তো বা সেই প্রস্তাবের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হবে। খেয়াল করেন, 71-এ 16ই ডিসেম্বর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এর 1 বছর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে। সেই সংবিধানে হঠাৎ করেই সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসছে। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, আমি ওলামাদের বলি, ধর্ম নিরপেক্ষতা মতবাদ বা সেকুলারিজম এ নিয়ে পড়াশোনা করতে হবে। এটা বুঝবার চেষ্টা করতে হবে যে সেকুলারিজম কি করে ইসলাম এবং মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, কালচার, ইমান ধ্বংস করে দেবে। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, এনে দিনদার শ্রেণীও আছে। 72-এ হঠাৎ করে সংবিধানে সেকুলারিজম কেন নিয়ে আসছো? তোমরা যদি বলো 6 দফা, 71-এর মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের টুকরা টুকরা অনেক সংগ্রাম হয়েছে, 6 দফার কথা বলো, সেখানে সেকুলারিজম নাই। 69-এর গণ অভ্যুত্থান বলো, সেখানে সেকুলারিজমের কথা নাই। 70-এর ঐতিহাসিক নির্বাচনের কথা বলো, সেখানে সেকুলারিজমের কথা নাই। 71-এ কম ইমানের, দুর্বল ইমানের মুমিন হোক আর দুর্বল আমলের মুমিন হোক, যারা লড়াই করেছে, কেউ এই জন্য লড়াই করে নাই যে আমার রাষ্ট্র বিজয়ী হলে, আমি স্বাধীন হলে আমি সেকুলারিজম প্রতিষ্ঠা করব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, 72-এর সংবিধান যখন প্রণয়ন হয়, সেকুলারিজম নামে কুফরি মতবাদ আমাদের সংবিধানে নিয়ে আসা হয়। একটু খেয়াল করে বুঝবেন, বঙ্গবন্ধুর আমলে 4 দফা সংবিধান সংশোধন হয়েছে। সর্বশেষ সংশোধনীতে উনি বাকশাল কায়েম করেছেন, একনায়কতন্ত্র কায়েম করেছেন।
৭৫-এর 15 আগস্টের ইতিহাস আপনাদের জানা। এরপরে শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। উনি একটা সংশোধনী এনেছেন, যেই সংশোধনীতে মোটা দাগে দুটো কাজ করেছেন। এক, সেকুলারিজম আউট। মুসলমান দেশের সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা থাকতে পারে না। এরপরে কি করলেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই কথা সংবিধানের মূলনীতিতে নিয়ে এসেছেন। 2 যোগ বাংলাদেশের সংবিধান এটা ছিল। আমাদের ঈমান হচ্ছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস। 2 যোগ থাকবার পরে সর্বশেষ পঞ্চদশ সংশোধনীতে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেকুলারিজম নিয়ে এসেছে। সেকুলারিজম আসলে কি ক্ষতি হবে আমরা কিন্তু গত 16 বছর নিজের চোখে দেখেছি। এখন আবার সংবিধান সংশোধন হচ্ছে। বাংলাদেশের সব উলামায়ে কেরাম তারা এটা আপত্তি জানিয়েছিল, সেকুলারিজম আনা যাবে না আর আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া যাবে না। আমি জানি না তারা কেমন মুসলমান, আর আমাদের মূল কথাই তো ঈমান, আর ঈমান মানে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা। মুসলমান প্রত্যেকটা কাজেই আল্লাহর উপর বিশ্বাস রাখে। তোমরা কি করে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছো? এই জন্যই দিতে পেরেছো তোমরা আসলে ইসলামে নয় সেকুলারে বিশ্বাসী। এখন একটা সময় আসছে, অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানকে সংস্কার করবেন, সংশোধন করবেন। আমাদের মূল দাবি থাকবে, আমার দিকে তাকান, মূল দাবি থাকবে বাংলাদেশের সংবিধানে এমনকি 96 থেকে 2001 আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। এবার তারা ক্ষমতায় এসে 2011-তে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়েছে, সেকুলারিজম নিয়ে এসছে, আবার নিয়ে এসছে সমাজতন্ত্র। এতটা বিভ্রান্তি এই সংবিধান নিয়ে তারা করেছে। এখন ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে দেশে পরিবর্তন নিয়ে এসছে। এই ছাত্র জনতা, এই তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে। আমাদের পরিষ্কার দাবি থাকবে, 2 যোগ বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। এদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না। সুতরাং আমাদের 1 নাম্বার দাবি হচ্ছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের মূল নীতি প্রতিস্থাপন করতে হবে। যদি আপনারা না বুঝেন তো আমরা যখন এই দাবি উঠাবো আপনারা আমাদের সঙ্গ দিতে পারবেন না। বলবেন সেকুলার প্রতিষ্ঠা হলে ক্ষতি কি? এক্সাম্পল আছে তুরস্ক, কামাল আতাতুর্কের তুরস্ক। কামাল আতাতুর্ক তুরস্কে যখন সেকুলারিজম প্রতিষ্ঠা করলেন, হিজাব বন্ধ, দাড়ি রাখা যাবে না, কোরআন পড়া যাবে না, লোকেরা গর্তের ভিতরে লুকিয়ে কোরআন পড়েছে। তুরস্কের বর্ণমালাগুলো আরবি বর্ণমালার সঙ্গে অনেকটা মিল ছিল। সেই বর্ণমালা কেন আরবির সঙ্গে মিল থাকবে? সেই বর্ণমালা বাতিল করে ইউরোপ থেকে আরেকটা বর্ণমালা নিয়ে এসছে, যার মিল হচ্ছে ইংরেজির সঙ্গে। তুরস্কের মসজিদগুলো মিউজিয়াম বানিয়ে ফেলেছিল। তুরস্ককে একটা সেকুলার রাষ্ট্র অর্থাৎ ধর্মহীন রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা বাংলাদেশে কি দেখছি? 11-তে যখন সেকুলারিজম আসছে তখন শিক্ষা ব্যবস্থায় তারা সবার আগে হাত দিয়েছে। শিক্ষা ব্যবস্থাটাকে এতটা বিকৃত করেছে, মুসলমান লেখকদের লেখা বাদ, সাহাবাদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ, সর্বশেষ তারা ডারউইনিজম অর্থাৎ ডারউইন মনে করে মানুষ বানর থেকে তৈরি, এই ডারউইনিজম পাঠ্যপুস্তকে এনে জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। আমি বলি, দেখো আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন। তোমরা দেখো, কারণ তোমাদের জন্ম ড্রেনে, পার্কে, নর্দমায়, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। কি মনে মনে ভাবলেই নারী পুরুষ, পুরুষ নারী।
আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না তো জন্মের সঙ্গে। সেকুলার স্টেট কায়েম করবার জন্য সর্বপ্রথম তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। সেকুলার স্টেট প্রতিষ্ঠা করবার জন্য একটা পদক্ষেপ এমন নিয়েছে, তারা সেকুলারিজমের রাজনীতি করবে, অথচ ঢাকা ইউনিভার্সিটি সহ নানা জায়গায় ধর্মের রাজনীতি করতে পারবে না, ইসলামের রাজনীতি করতে পারবে না। আলেম ওলামা ছাত্র জনতাকে বুঝতে হবে, কোনোভাবেই সেকুলারিজম বাংলাদেশের সংবিধানে থাকতে পারে না। এটা এদেশের মানুষের বিশ্বাস পরিপন্থী, এটা এদেশের মানুষের চাহিদার পরিপন্থী, এটা এদেশের মানুষের সংস্কৃতির পরিপন্থী, এটা এদেশের মানুষের আমলের পরিপন্থী। আমাদের দ্বিতীয় দাবি থাকবে, আমাদের দেশের সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না। অনেক কথা, অনেক ব্যথাও আছে। আমি এই প্রজন্মের যুবকদের বলি, দেখো, তোমরা একটা ক্র্যাকডাউন দেখেছো, একটা পতন দেখেছো, একটা ভয়াবহ পতন তোমরা দেখেছো। 53 বছরের বাংলাদেশে অনেক পরিবর্তন, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কোনো শাসককে ক্ষমতা ছেড়ে পালাতে হয় না। তিনি কেন পালিয়েছেন? অথচ ওনার একজন আছে, লোকেরা বলে কাউয়া, পালাবো না। এত দাম্ভিক, এত অহংকারী তারা ছিল। আমরা এক একটা ইস্যু নিয়ে আন্দোলন করেছি, বারবার বুঝাবার চেষ্টা করেছি, দেখো আমাদের কোনো রাজনৈতিক ইস্যু নেই এখানে, কিন্তু এতটা দাম্ভিক আর এতটা অহংকারী, আমাদের যে কোনো কথাকেই তারা উড়িয়ে দিত, মানতে প্রস্তুত ছিল না। ফলে পতন হয়েছে এমন 53 বছরে কারো এইভাবে পতন হয় না। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। আমি এখনো অসুস্থ, লম্বা সময় বয়ান করতে পারি না। কেন জানেন? 21, 22, 23, এছাড়া 13, 14, এর আগে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ যখন ছিলেন 11তে, 3 মেয়াদে লম্বা সময় আমি সরকারি মেহমানখানায় ছিলাম। এবার 21, 22, 23-এর একটা অংশ রিমান্ডেই ছিলাম, কমপক্ষে 2.5 মাস। রিমান্ডে গায়ের কাপড় ছাড়া আর কিচ্ছু রাখতে দিত না, খালি ফ্লোরে। গায়ের কাপড়ে তো আপনি ঘুমাতে পারবেন না। যেই বোতল দিয়ে পানি পান করতাম, সেই বোতলটা মাথার নিচে দিয়ে 2.5 মাস ঘুমিয়েছি। আর মাঝে মধ্যে দেখেছি এই বোতলের রেখাগুলো মাথার মধ্যে বসে গেছে। জুলুম করেছ আলেমদের উপরে। যাত্রাবাড়ির এক মাদ্রাসার ছাত্র, নাম তার খায়রুল ইসলাম, হাই সিকিউরিটিতে গিয়ে আমাদের বলতেছে, হুজুর এই যাত্রাবাড়ি থানার ওসি বা এসি হবে, আমাকে গ্রেফতার করে আমার বুকে পাড়া দিয়া বলতেছে, তোর আল্লাহ কোথায়? অনেক আলেমকে শারীরিক টর্চার করেছে। চট্টগ্রামে অনেক মাদ্রাসার ছাত্রের এতটা করুণ পরিণতি হয়েছিল, তাদের হাতের নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে। আলেমদের জেলে বন্দি করে তাদের মনে প্রশান্তি আসে নাই। জেলের ভেতরে ফাঁসির ছেলে এক এক আলেমকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। আলেমদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এক এক আলেমকে। জেলখানার ভেতরেও ন্যূনতম আমাদের কোনো অধিকার তারা রক্ষা করে নাই। তারা চেয়েছে আমরা জনগণের সামনে কথা বলি, জনগণ আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হয়, তো এই আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দাও। জেলখানা আইসোলেট করে দিয়েছিল, 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। আর শেষ রাতে এক এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। কেউ দাঁড়িয়ে কেরাত পড়তেছে, কান্না করতেছে, কেউ রুকুতে পড়ে কান্নায় আসে, কেউ সিজদায় কান্নায় পড়ে আসে। আমি জেলে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি, আমি তো প্যারোলে বের হতে পেরেছি। মাওলানা ফখরুল ইসলাম, তার ছেলে মারা গেছে, জেলখানার ভেতরে তাকে সংবাদটাও দেওয়া হয় না। টর্চার করেছ আলেমদের উপরে, মনে করেছ আলেম জনবিচ্ছিন্ন হয়ে যাবে।
কিন্তু আলেম বিচ্ছিন্ন হলেও কোন একজন আলেমকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো না। টর্চার করেছো আলেমদের উপর, তোমাদের পরিণতি হয়েছে। আরেকটা কাজ তোমরা সফলভাবে করেছো, সেটা হচ্ছে দুর্নীতি। মিডিয়া, পত্র পত্রিকার নিউজ 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এরপরে কি 18,35,000 কোটি ঋণের জন্য আজকে যে শিশু জন্ম নেবে তার মাথার উপরে ঋণের বোঝা কমপক্ষে 1.5 লক্ষ টাকা। অনেক করেছো, পরিণতি তোমাদের জাতি দেখতেছে। মনে করে চট করে ঢুকে যাবা, চট করে ঢুকার চেষ্টা করলে জাতি আবার চট করে তোমাদেরকে খাঁচায় বন্দি করে ফেলবে। কথা অনেক, ব্যথাও অনেক। রাষ্ট্রের পাহারাদারি করতেছে ওলামায়ে কেরাম, ছাত্র জনতা। বলা হতো যে এই মৌলবী টুপি দাড়িওয়ালারা যদি কখনো ক্ষমতা পায়, হিন্দু নিরাপদ থাকবে না, সংখ্যালঘু নিরাপদ থাকবে না, বৌদ্ধ খ্রিস্টান নিরাপদ থাকবে না। 5ই আগস্টে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে, বিশৃঙ্খল পরিস্থিতিতে টুপি দাড়িওয়ালারা প্রত্যেকটা সংখ্যালঘুর উপাসনালয়গুলো নিরাপত্তার বলয়ে, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল। এর প্রমাণ এটাই, আলেম ওলামাদের হাতে সংখ্যালঘুরাও নিরাপদ। কথা ঠিক না বেঠে? এখন আলেম ওলামারা অনেক স্বপ্ন দেখে, আল্লামা মুফতি আমিনীও স্বপ্ন দেখতেন। আমি ছাত্রদেরকে বলি, তোমরাও স্বপ্ন দেখো। কত কথা, লম্বা কথা বলার সুযোগ নেই। আমি একটা কথা প্রায় বলি, এখন বাংলাদেশ চালাইতেছে তালেবান সরকার। বাংলাদেশের সরকারের এখন নাম কি বলেন? তালেবান সরকার। হুজুর কেমন কথা, তালেবান? আরে আফগানিস্তানের তালেবানের পক্ষে বলার কারণে আমার 1 সপ্তাহ রিমান্ড আরো বেশি খাটতে হয়েছে। হ্যাঁ, তালেবানদের পক্ষে বলেন। আমি বলি, তালেবান মানে ছাত্র। আফগানিস্তানের বিপ্লব এবং অভ্যুত্থানের পেছনে ছাত্রদের অবদান ছিল। এরপরে ছাত্ররা যে সরকার গঠন করেছে, সেই সরকারকে বলেছে তালেবান সরকার। বাংলাদেশের 5ই আগস্টের এই অভ্যুত্থানের পেছনে সবচাইতে বড় ভূমিকা ছাত্রদের। কথা ঠিক না বেঠিক? সরকার গঠন করেছে ছাত্ররা, আবার 2 জন ছাত্র সরকার আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে বাংলাদেশের সরকারকে আফগানিস্তানের ভাষায় বলা যায় তালেবান সরকার। তালেবান মানে ছাত্র। বলবে না না, ওই তালেবান তো জঙ্গি, সন্ত্রাসী। হ্যাঁ, একটা সময় আমেরিকাও এই কথা বলেছে। যখন আমেরিকা নেটোকে জোতা পেটা করে বের করে দিয়েছে, এখন তারাই বলেন না না না, তালেবান সন্ত্রাসী, জঙ্গি না। ইতিহাস দীর্ঘ। বাংলাদেশের তালেবান, বাংলাদেশের জনতার কাছে আমার আবেদন হচ্ছে, রাষ্ট্র পরিবর্তনের জন্য 5ই আগস্টে অভ্যুত্থান হয়েছে। 5ই আগস্টে পরিবর্তনের মাধ্যমে ছাত্র জনতার একটা সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে। তাদের কাছে অনেক দাবি। আমি তাদের বলেছি, আমরা তাবলীগ সমস্যার সমাধান চাই। আমরা চাই সংবিধান সংশোধন করে সেকুলারিজম বাদ দিয়ে তোমরা আবার আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসো। আমরা আরেকটা জিনিস চাই, যে দলই নির্বাচনের আগে ইশতিহার ঘোষণা করে, সেই দলের নেতা নেত্রী একটা কথা স্পষ্ট বলে, কি আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করব না। তাহলে এদেশের প্রত্যেকটা দল এই কথায় একমত, ক্ষমতায় গেলে তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করবে না। যেই কথার উপরে সব দল একমত, সেই কথা শুধু নির্বাচনের ইশতিহারে নয়, সংবিধানেও এই কথা নিয়ে আসতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। 5ই আগস্টের পরিবর্তনের পরে তালেবান সরকার রাষ্ট্র পরিচালনা করছে। তাদের কাছে আমাদের এই দাবিগুলো স্পষ্ট। আরেকটা দাবিও আমরা তাদেরকে বলেছি, দেখো, আমরা এটা আশা করতে পারি না যে এই সরকার কোরআন সুন্নাহর শাসন চালু করবে, তবে আমরা এতটুকু আশা করি যাতে এমন কোনো কাজ না করে যা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়।
আমাদের আপত্তি তুলতে হয় এমন কোনো কাজ যেন তাদের দ্বারা না হয়। সংস্কার হচ্ছে নানা জায়গায়, আমাদের বক্তৃতায় স্পষ্ট, কোথাও যেন আলেমদের আপত্তি জানাতে না হয়। আলেমরা কোথাও পদ চায় না, আলেমরা কোথাও পদবি চায় না, মর্যাদা চায় না। আল্লাহ এক এক আলেমকে 10 জন উপদেষ্টা, 10 জন মন্ত্রীর সমান সম্মান দিয়েছেন। আজকে এই মাখজানের প্রোগ্রামে তাকিয়ে দেখেন, এমন একটা প্রোগ্রাম করতে হলে বাংলাদেশের প্রধান বিরোধী দল কিংবা সরকারি দলের প্রধান নেতাকে লক্ষ কোটি টাকা খরচ করতে হবে। আজকে প্রোগ্রাম হচ্ছে হাজারো জনতা, খরচ তো নয়, বরং মাদ্রাসার উল্টো লক্ষ টাকা আয় হবে। কথা ঠিক না বেঠিক? আমরা সম্মান মর্যাদা তোমাদের কাছে চাই না, আমরা একটাই দাবি জানিয়েছি, আমাদের যেন আপত্তি জানাতে না হয় এমন কোথাও সংস্কার করবেন না। তাদেরকে সে কথা বলেছি, কিন্তু আপনাদেরকে এই ছাত্র জনতা, এই তরুণ, এই যুবক, এই ইমানদারদের বলে যাই, এই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার হবে, দুনিয়া আখিরাতের কল্যাণ হবে না। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, এই পরিবর্তনের পরে হয়তো এটা হবে না, কেননা এই পরিবর্তনের টার্গেট ছিল শুধুমাত্র বৈষম্য দূর করা, চাকরি থেকে কোটা প্রথা বাতিল করা। আরেকটা পরিবর্তন লাগবে, এই পরিবর্তন সূচনা মাত্র, আরেকটা চূড়ান্ত পরিবর্তনের জন্য আরেকটা লড়াই করতে হবে। আমি তো বলি, এ জাতির যুবকরা জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, জাতিকে যদি ইসলামের কল্যাণ বুঝাতে পারো, ওই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তনে এক ফোঁটা রক্ত দিতে হবে না। এই জাতির যুবক ছাত্র জনতা নিজ জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে ঘোষণা দিলে ইসলামের পক্ষে বিপ্লব হয়ে যাবে। যদি আরেকটা পরিবর্তন তোমরা আনতে পারো, আর সেই পরিবর্তনের টার্গেট হয় আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা, সেই পরিবর্তনের টার্গেট হয় কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করা, সেই পরিবর্তনের টার্গেট হয়, আল্লাহর কসম করে বলি, ইসলামের শাশ্বত বিধান প্রতিষ্ঠা করা। ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে? যারা ইসলাম জানে, ইসলাম বুঝে। ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে? যারা রাসূলকে মহব্বত করে। আর ওই সংস্কারকারীর ভেতরে যদি রাসূলের মহব্বত থাকে, ইসলামের জ্ঞান থাকে, পরিবর্তন হবে ইসলামের জন্য, পরিবর্তন হবে দুনিয়ার কল্যাণের জন্য, পরিবর্তন হবে আখিরাতের কল্যাণের জন্য। ওই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, দুর্নীতি আর চুরি থাকবে না। সেই পরিবর্তনের পরে এই বাংলাদেশে কোন লম্পট কুলাঙ্গার আল্লাহর নবীর শানে কটূক্তি করবে, তার অস্তিত্ব থাকবে না। সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করতে কেউ পারবে না। সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করতে পারবে না। সেই পরিবর্তনের পরে দেশের টাকা পাচার করতে পারবে না। আল্লাহর কসম, ওই পরিবর্তনের পরে দেশ হবে শান্তির প্রকৃত সোনার বাংলাদেশ। কথা বুঝবার চেষ্টা করেন, ভয় আর ভীতি নাই, এগুলো ছিল 16 বছর। এখন আর ভয় ভীতি পরোয়া করার সুযোগ নাই। যতই ষড়যন্ত্র করো, আগে বলেছে জয় বাংলা, এখন বলে জয় শ্রীরাম। চিটাগাঙে আমার সেনাবাহিনীর সদস্যদের উপর তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করেছে, পুলিশ সদস্যকে আহত করেছে, মুসলিম দোকানদারদের উপর ভাঙচুর এবং অত্যাচার করেছে। এখন ওই জয় বাংলার স্লোগান চেঞ্জ করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, আমরা তা বাংলাদেশে হতে দেব না। আমরাও সংখ্যালঘুদের বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা তাদের শুধুমাত্র মন্দির পাহারা দিয়েছি এমন না, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি। 2-4 জন বিচ্ছিন্নতাবাদীরা যদি সংখ্যালঘুর বেশ ধরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, এই জাতির সূর্য সন্তানেরা তাদের দাঁত ভাঙা জবাব দেবে। এই ভয় তারা দেখাতে চায় যে আপনাদের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করে একটা পরিস্থিতি তৈরি করব, তো শ্বশুর বাড়ির লোকেরা এসে তাদের সহযোগিতা করবে। থাকো শ্বশুর বাড়িতে দীর্ঘদিন,
থাকো, তোমরাই তো বলেছো স্বামী স্ত্রীর সম্পর্ক, দরকার কি আসার? এই দেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ওদিকেই থাকো। আসার যদি চেষ্টা করো, জাতি কতটা আপ্যায়ন করবে তুমি কিন্তু ভাবতেও পারতেছো না। নির্ভয়ে বলি, ইসলাম ফুবিয়া নয়, ইসলামের ভয় নয়। জাতিকে বুঝাও, জাতির যুবককে বুঝাও ইসলাম কল্যাণের, ইসলাম ইনসাফের, ইসলাম ন্যায়ের, ইসলাম সাম্যের। ইসলাম ছাড়া শান্তি আসবে না। ইসলাম ফোবিয়ায় পশ্চিমারা ভোগে, তারা জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদের স্লোগান দিয়ে ইসলাম ধ্বংস করতে চায়। তুমি মুসলমান, মুসলমানের সন্তান, তোমার ভয় কিসের? ইসলামের স্লোগান দাও। ইসলামের নামে গোটা পৃথিবী হাজার বছর শাসিত হয়েছে, আবারও ইসলাম ধরো, ইসলাম মানো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। ইসলামই আমাদের শক্তি, ইসলামই আমাদের পাওয়ার। এই যুবকরা এটা বুঝে না, বলে ইসলাম ইসলাম করে আপনারা কি করেছেন? আমরা 1000 বছর বিশ্ব শাসন করেছি। বলে আমরা তো 53 বছর। হ্যাঁ, তোমরা 53 বছর বাংলাদেশ শাসন করেছো, তবে পশ্চিমাদের গোলামি করা ছাড়া 1 ঘন্টাও কাটাতে পারো না। কেউ পূর্বের, কেউ পশ্চিমের গোলামি করেছো, আর আমরা যতদিন ইসলাম দিয়ে পৃথিবী শাসন করেছি, পশ্চিমারা আমাদের সামনে নতজানু ছিল। এই প্রজন্মের যুবকরা ইতিহাস জানে না, তাদের অনেক প্রশ্ন, অনেক কথা তাদের ভেতরে। আমি মাঝে মধ্যে তাদেরকে বলি, দেখো তোমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে মিস্টার গুগলকে তোমরা গিয়ে জিজ্ঞেস করবে একটা কথা, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো যে মুসলমান তুমি তোমার অতীত ইতিহাস আমাকে শোনাও। মিস্টার গুগল বলবে তুমি তো ওই মুসলমান, তোমার পূর্বপুরুষেরা, তোমার পূর্বপুরুষেরা স্পেন, ইউরোপ কমপক্ষে 782 বছর শাসন করেছে। মাঝে মধ্যে দেখবেন কসাই মুদি তার বাহিনী হুমকি দেয় মুসলমানদের, তারাও বাংলাদেশি, তারাও। আরে দিল্লিরা, শুধু দিল্লি নয়, ভারতবর্ষে 10 ভাগের নিচে মুসলমান, অথচ মোগলরা 400 বছর শাসন করেছে। তুমি যদি সংখ্যার বিবেচনায় এই কথা বলে থাকো, তাতেও এখনো 35 কোটি আছে, তুমি তারা বা কি করে? অনেক ব্যথা ভাই, অনেক কথা, লম্বা বক্তৃতা আমি করবো না। দেখেন 11তে নির্যাতনের আরো একটা বড় কারণ ছিল কি জানেন? আমাদের বারবার বলা হয়েছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আর বলা কেন? সে রাষ্ট্রীয় অতিথি, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাকে স্বাগত জানাবেন না? আমি বলেছি দেখো আমি তাকে স্বাগত জানাতে পারবো না। কেন? তার দিকে তাকালে আমি দেখতে পাই তার হাতে এবং তার দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। তার শাসনামলে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানিয়েছে। তার শাসনামলে 2 মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। আমরা দেখেছি ভারতের মুসলিম নারীরা আন্দোলন করতেছে, তারা হিজাব পরে কলেজে, ইউনিভার্সিটিতে যেতে চায়। আমরা দেখেছি মাইকে আজান বন্ধ, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। এমন একজন উগ্র শাসককে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। আমরা কেন তাকে স্বাগত জানাবো? মাঝে মধ্যেই সে নানা রকমের হুমকি ধুমকি দিতে থাকে। আমাদের দেশের যারা প্রচলিত রাজনীতি করে তাদের ভেতরে একটা ভয়, হুজুর কি বলেন, এই সেই পাওয়ার, রাষ্ট্র বড়, শেষ করে ফেলবে। আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ বলতেন, বাংলাদেশে যদি কোনো সময় এই প্রতিবেশী রাষ্ট্রটা আগ্রাসন চালায়, তো এই বাংলাদেশটা তাদের জন্য ক্যান্সার হবে, ক্যান্সার। বাংলাদেশে আগ্রাসন চালালে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ক্যান্সার হলে মানুষ বাঁচে না, বাংলাদেশে আগ্রাসন চালালে এই ভারত আর টিকে থাকবে না। কিসের ভয় পাও? কাকে ভয় পাও? 17 বছরের মোহাম্মদ বিন কাসিম, 17 বছরের মোহাম্মদ বিন কাসিম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে,
আজকে তুমি বাংলাদেশের মাটিতে বসে ভয় পাও, পরিকল্পনা করো, সাহস রাখো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা হিন্দুস্তান জুড়ে ইসলামের পতাকা, কালিমার পতাকা পথ করে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সর্বশেষ কথা, এখনো দেশ মেরামত পুনর্গঠন নেই, সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, দেশের পাহারাদারি করতে হবে। ওলামা ছাত্র সমাজকে বলি, সজাগ থাকো, জাতিকে ইসলাম বুঝাও। ইনশাআল্লাহ একটা স্বপ্ন আমরা দেখতেই পারি, যেই স্বপ্ন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ দেখতেন। এবং একটা কথা আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বারবার বলতেন, ছাত্ররা বিক্রি হবে না, ছাত্ররা বিক্রি হবে না, ছাত্রদের উপর আস্থা রাখতে পারো। এই ছাত্রদের মাধ্যমেই বিপ্লব হবে, এই ছাত্রদের মধ্যেই একটা পরিবর্তনের শক্তি আছে, জোয়ার আছে। আমি এই ছাত্র জনতাকে বলি, নিজেকে তৈরি করো, প্রস্তুত করো, দায়ী বানাও, মুআল্লিম বানাও। লড়াইটা পড়ার টেবিল থেকে শুরু করো। যে ছাত্র পড়ার টেবিল থেকে লড়াই শুরু করতে পারে না, সে কিন্তু আসল রণাঙ্গনে যেতে পারে না। পড়ার টেবিলে লড়াই শুরু করো, নিজেকে যোগ্য আলেম হিসেবে তৈরি করবার জন্যে পড়ার টেবিলে মুসাবাকা তৈরি করো, ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো আলেম হও। তাহলে এই জাতি ভালো নেতা হতে পারবে, জাতিকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। এই যে সুন্দর একটা বাগান, আমাকে কয়েকটা কথা বলেছেন মাদ্রাসার মোতায়েম সাহেব, আমাদের মোহাম্মদ সাহেব, উনি বলেছেন যে এখানে কয়েকটা প্রকল্প আছে, আপনারা যে কোনো একটা প্রকল্পে আপনারা কি থাকবেন, শরীক থাকবেন। এক নাম্বার হচ্ছে জায়নামাজের প্রকল্প। প্রতি জায়নামাজ, নতুন একটা মসজিদ হচ্ছে দেখছেন আপনারা, প্রতি জায়নামাজ পরিমাণ আপনি যদি অবদান রাখতে চান, এর মূল্য পড়বে 16,200 টাকা।